হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি মোটামুটি রয়েছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এই ভিডিওটা আমি কিছুদিন আগে বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে গেছিলাম মায়ের সাথে। তো সেই জন্য ভিডিওটা করেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন প্রায় 5:30 মতো বাজে। তো উঠেছিলাম 4:30 সময়, রেডি হতে হতে 5:30 বেজে গেছে। আর এখানে দেখো আমরা অটো খুঁজছি। তো দেখো কাকুটা দেখিয়ে দিচ্ছে, সামনেই অটো রয়েছে। আর সেদিন অনেকেই, প্রচুর লোক মানে বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে গেছিলো, কারণ সেদিন মায়ের পুজো দেওয়ার বার ছিল। আর অনেকে কালীঘাটে গিয়েও পুজো দিয়েছে, কিন্তু আমি আর মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই দেখো এখানে অটোতে ওয়েট করছি, অটোটা এখনো ছাড়িনি। তো বন্ধুরা দেখো, আমরা অটোর থেকে নেমে পড়েছি। অটোওয়ালা কাকুটা আমাদের যেখানে নামানোর কথা তার থেকে কিছুটা আগেই নামিয়ে দিল, কারণ পুলিশ অটো যেতে দিচ্ছে না ওই দিকে। তো দেখো প্রচুর মানুষ ভিড় হয়েছিল, প্রচুর মানুষ এসেছিল পুজো দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, মা মিষ্টির দোকানে ঢুকছে মিষ্টি কেনার জন্য। মিষ্টিটা কেনা হয়ে গেলে তারপর যা যা লাগবে সেগুলো কিনবো আমরা। ঠান্ডার মধ্যে তাহলে তুমি নাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এবার আমরা ঝুড়ির দোকানে চলে এসেছি। তো এবার আমরা ঝুড়ি কিনবো। তো এই ঝুড়ির মধ্যেই মায়ের জন্য 13টা ফল, ফুল, মিষ্টি এইসব রাখতে হবে। তো সেই জন্য ঝুড়িটা কিনছি। তো দেখো বন্ধুরা, ঝুড়ি কেনার পর আমরা চলে এসেছি ফলের দোকানে। তো এবার 13টা ফল নিতে হবে। তো 12টা ফল হচ্ছে 12 মাসের জন্য, আর একটা ফল সংসারে অশান্তি দূর করার জন্য। তো দেখো এখানে আমরা ফল কিনতে চলে এসেছি। মা একটা জায়গায় ফল কিনছে আর আমিও একটা জায়গার থেকে ফল কিনবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, ফল কেনার পর এবার আমরা বিপত্তারিণী মায়ের ডোর কিনছি। তো দেখো সব কিছুই কেনা হয়ে গেছে, শুধু এই ডোরটা কিনলেই হয়ে যাবে। এবার আমরা মায়ের মন্দিরে যাব। সামনেটা ক্লিয়ার করে দিয়ে চলো। ও মা, লাইন এটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ এসছে পুজো দেওয়ার জন্য। তো ভোর 3টে থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো সেখান থেকেই মানুষ পুজো দিচ্ছে। আর এখন তো প্রায় 6টা, 6:30 বেজে গেছিলো আমরা যেতে যেতে। তো দেখো এখনও কত মানুষের ভিড়। তো এটা বিকেল 4টে-5টা অবধি চলবে পুজো। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি।
বন্ধুরা দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষমেশ আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো ভেতরে ঢোকার পর দেখো আমার আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি একটু ক্যামেরা করছিলাম। তো এবার আমরা যাব মায়ের ব্রতকথা শুনতে আর অঞ্জলি দিতে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, আর ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। আজকের দিনে 12 মাসে 12টা ফল, সংসারের সাথে একটা ফল, 4টা ফল তোমার দরজায় জমা দেয়া। জয় মা। তো বন্ধুরা দেখো আমার হাতে ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব অঞ্জলি দিতে। তো দেখো আমাদের আগের যারা ছিল তাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার ওরা লাইন দিয়ে মন্দিরের ভেতর যাচ্ছে। এবার আমরা দেখো সামনে চলে এসেছি, এবার আমরা মায়ের ব্রতকথা শুনবো আর অঞ্জলি দিয়ে তারপর এক এক করে ওপরে উঠে যাব। আর এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ওপরেও উঠে গেছি আর মায়ের পায়ে ফুলও দিয়ে দিয়েছি। এবার প্রণামীটা দিয়ে আমরা নিচে নেমে যাব। তো দেখো মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর কত সুন্দর করে ফুল দিয়ে সামনেটা সাজিয়েছে। আর ওখানে দাঁড়াতেও দিচ্ছিল না বেশিক্ষণ, কারণ অনেক লোক এসছিল, তো সবাইকে দাঁড়াতে দিলে ওখানে ভিড় হয়ে যেত। তো দেখো আমি এবার মায়ের মন্দির থেকে বাইরে বেরোচ্ছি। তো বাইরে বেরোনোর পর এবার আমরা চরণামৃত নেব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখো এখানে চরণামৃত বসেছিল 5 টাকা করে বোতল, তো আমরা চরণামৃত নিয়ে নিলাম বাড়ির জন্য। আর তারপরে দেখো এবার আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই।